আসসালামু আলাইকুম। আমি নাদিয়া সুলতানা লিজা। আমার চ্যানেল সুলতানাস কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করব ফ্রোজেন পরোটা। সেজন্য এখানে আমি পানি নিয়ে নিয়েছি প্রায় 300 ml। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পানিতে আমি, আর এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর পানিটা কিন্তু কুসুম গরম পানি, সেই সাথে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ পরিমাণ দুধের গুঁড়ো আর 2 চামচ চিনি, স্বাদটা একটু ভালো আসার জন্য, যেহেতু এগুলো আমি ফ্রোজেন করব বাচ্চাদের জন্য। আর এখন কিন্তু আমরা মায়েরা কিন্তু খুবই ব্যস্ত থাকি, সাত সকালে উঠে যে পরোটাটা রেডি করব সেটা কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না। তো এখানে এটা আমি খুব ভালোভাবে গুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 2 কেজি ময়দা নিয়েছি। প্রথমে আমি 1 কেজি ময়দা ঢেলে দিলাম পানির মধ্যে। এবার ভালোভাবে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। এটা গুলানোর পরে কিন্তু আমি আরও 1 প্যাকেটের ঢেলে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধীরে ধীরে ঢালছি আর ময়ানটাকে রেডি করছি। আমি আবারও বলছি, আমরা যেসব মায়েরা সাত সকালে উঠে বাচ্চাদেরকে এই জিনিসটা তৈরি করে দিতে সময় পাই না, কারণ সকালবেলা উঠে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যেতে হয়। তো আমরা ছুটির দিনটা চাইলেই কিন্তু হেল্পিং হ্যান্ডের মাধ্যমে সাহায্য নিয়ে পরোটাগুলো রেডি করে ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারি। তো আমি এখানে কাঁচা এবং ছ্যাঁকা যে মানে ছেঁকে যেটাকে বলে সেঁকা, দুটোই আপনাদেরকে দেখাবো। তো আমার গোলাটা হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে আরও একটু তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিচ্ছি এবং এগুলোকে প্রায় 1 ঘন্টা আমি রেস্টে এবার রেখে দেব। রেস্টে রাখার ঠিক 1 ঘন্টা পরে কিন্তু আমি আবার আপনাদের সামনে চলে আসবো পরোটার ডোটা নিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। ঠিক 1 ঘন্টা পরেই কিন্তু আমি জিনিসটাকে দেখুন, 1 ঘন্টা পরে আমি আমার হেল্পিং হ্যান্ডের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে আরও মুথে নিচ্ছি। আপনাদের হেল্পিং হ্যান্ড যদি না থেকে থাকে বাসায়, তাহলে আপনারা ছুটির দিনটা বেছে নেবেন, সেই দিনই বেশি করে বানিয়ে আপনারা ফ্রিজিং করে রেখে দেবেন। তো এখানে আমি তাকে দেখিয়ে দিয়েছি পরোটাটা গোলাটুকু কতটুকু লেচি কেটে নিতে হবে। সে ঠিক সেভাবেই লেচি কেটে কেটে সবগুলো তৈরি করে নিচ্ছিল এবং সে ধীরে ধীরে পরোটাগুলোকে তৈরি করে নিচ্ছে। তো এদিকে সে বানাচ্ছে আর আমি কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু ওদিকে চুলোতে ফ্রাই প্যান গরম হতে দিয়ে দিয়েছি এবং হালকা তাপে পরোটাটাকে এপিট করে সেঁকে ঠান্ডা হতে রেখে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু আপনাদের বাসায় এভাবেই পরোটা রেডি করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের আর বাহির থেকে কিনে এনে খেতে হবে না, আর বাচ্চারাও কিন্তু সেই বাহিরের খাবার খেয়ে অসুস্থ হবে না। আপনারা চাইলে পরোটাটাকে অনেক পাতলা করেও করতে পারেন, আবার চাইলে মোটা করেও বানাতে পারেন। যে যেরকম শেপ পছন্দ করেন সেভাবেই দেবেন। অনেকে আছেন পরোটাটাকে ভাজ দেওয়ার সময় মাঝখানে আবার তেল দিয়ে থাকেন। তো আমি এখানে কিন্তু সেটি কিছুই করছি না। আমি একদম স্বাভাবিক রুটি যেরকম আমরা এক বেলাতে বেলে নিই, ঠিক সেরকম আন্দাজেই কিন্তু পরোটাগুলো করছি। কিন্তু আমি আবারও বলছি, আমার গোলাতে কিন্তু প্রথম থেকে তেল ছিল, তো সেই জন্য এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা একটা করে পরোটা তৈরি হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আমি প্রায় 2 কেজি ময়দা থেকে মোট 60টা পরোটা আমি রেডি করেছি। আপনারা মনে রাখবেন, 1 কেজি ময়দা থেকে কম করে হলো 30টি পরোটা হয়ে থাকে। আর যদি 1 কেজি আটা দিয়ে যদি রুটি করতে চান, রুটি আসবে আপনার 50টা। ছোট ছোট আকারের রুটি, মাঝারি সাইজ যেটাই বলি না কেন, রুটি হবে 50টা আর ময়দা দিয়ে পরোটা হবে 1 কেজিতে 30টা। এটা কিন্তু একদম হিসেব করা। তো আমি আগেই বলেছি যে আমি চুলোর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরোটাগুলোকে সেঁকে নেওয়ার জন্য। তো আমি পরোটাটা চুলোর তাওয়াতে দিয়ে এপিট ওপিট করে একটু করে হালকা একটু শক্ত হওয়ার সাথে সাথে কিন্তু নামিয়ে এগুলোকে আমি এপিট ওপিট 2 পিঠ সেঁকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠিক এগুলো সবগুলো রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এগুলো সংরক্ষণ করবেন। তো কিছু রেখেছি সেঁকে, কিছু রেখেছি কাঁচা। তো কাঁচা আমি বিশেষ রাখিনি, ম্যাক্সিমামগুলোকে আমি কিন্তু সেঁকে রেখেছি। তো আমি আপনাদেরকে কিন্তু দুটোই দেখাবো, সেঁকাটাও দেখাবো, কাঁচাটাও দেখাবো, এবং কোনটা কীভাবে আপনারা ফ্রিজিং করবেন সেই পদ্ধতিটুকু দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি পরোটাগুলোকে, এগুলো কিন্তু কাঁচা পরোটা, একটা একটা প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের উপরে আমি পরোটাগুলোকে ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি প্লাস্টিক যদি না থেকে থাকে, ঘরে যে আটার প্যাকেট থাকে, প্যাকেটগুলোকে কেটে 2 পার্টে নিয়ে কিন্তু পরোটাগুলোকে রেখে দেবেন। তো আমি আপনাদেরকে আবারও বলছি, কাঁচা পরোটা কিন্তু আমি 10টার মতন করেই রেখেছি। আর এগুলা ডিপ ফ্রিজেও কাঁচা অবস্থায় রাখা যায়, চাইলে নর্মালেও রাখতে পারেন। তো আমি প্রথমে কাঁচাটাকে রেখে দিয়েছি আর ওদিকে যেগুলো সেঁকে রেখেছিলাম সেগুলোকে ঠান্ডা হতে দিয়েছি। তো সেগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঠিকই এই একই সিস্টেমে দেখতেই পাচ্ছেন, সবগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সবগুলোকে বক্স বা কোনো একটা প্যাকেটিং করে, যে দেখুন পলিথিনের ভেতরে করে আমি এগুলোকে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু আটার প্যাকেট ভরে বা কোনো বক্সে ভরেও ডিপ ফ্রিজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলোর জন্য কিন্তু এক্সট্রা করে একটা পলির প্রয়োজন পড়বে না।